তো এরপর আমরা চলে আসছি জৈব রসায়নের আমাদের চতুর্থ ভিডিওতে, এবং যেখানে আমি আইইউপিএসি নেমের যে ভিডিওগুলো এর আগে 3টে দেখালাম, সেখানে আছে হ্যালোজেনের সাথে হাইড্রোকার্বনের। ঠিক আছে, তো মানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের কিভাবে যৌগিক পদার্থের মধ্যে যখন থাকে এদের নামকরণটা কেমনভাবে হয়। তা যারা আগে ভিডিওগুলো দেখো না, এসে দেখে নিও, তাহলে অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মূল 4টে মূলক, মানে OH বা যেটাকে আমরা হাইড্রক্সাইড বলি, বা অ্যালকোহল যেটাকে বলা হয়। এবার ওর পরে হচ্ছে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড। তো এই 4টের আমাদের কিভাবে আইইউপিএসিতে ব্যবহার হয় বা নামকরণ হয় সেটা একটু দেখে নাও। তো প্রথমে হচ্ছে হাইড্রক্সাইড বা যেটা অ্যালকোহল বলি আমরা। অ্যালকোহল, এটাকে আমরা অল, এই অল দিয়ে সম্বোধন করব। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, একে আমরা অ্যাল দিয়ে সম্বোধন করব। তারপরে হচ্ছে কিটোন, একে আমরা অন দিয়ে সম্বোধন করব। এবং লাস্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যাকে আমরা ওইক অ্যাসিড এই নামে সম্বোধন করব। ঠিক আছে, এখন এই নামগুলো ছাড়াও এদের আরেকটা করে নাম আছে, সেগুলো সাবসিডারি নেম বলে। সেগুলো আমি এখন আপাতত আসছি না, পরে যখন পরের ভিডিওতে আমি ডিটেলসে যাবো ওগুলোতে। আপাতত আমরা মেন নেম এই কটার দিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমি যদি মিথেনের সঙ্গে, মিথেন মানে আমরা জানি CH4, এই মিথেনের সঙ্গে যদি এই হাইড্রক্সাইডকে জুড়তে চাই, তাহলে আমরা যারা এই ভিডিওগুলো দেখেছো আগেরগুলো, তারা জানো যে এরকম হাইড্রোজেন চারদিকে 4টে দেওয়ার পর একদিকের হাইড্রোজেনকে আমি মুছে দিয়েছিলাম, দিয়ে ওখানে ক্লোরিন ঢুকিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে OH-টাকে ঢোকাচ্ছি এই, তাহলে এটা মিথেনের সঙ্গে OH ঢুকলো, অর্থাৎ মিথেনের সঙ্গে অল ঢুকলো, মানে মিথেন তার সঙ্গে অল এলো। ঠিক আছে, তো এখানে এই যে মিথেন, এই মিথেনটাকে ওরা নামটা একটু চেঞ্জ করে উচ্চারণটা এবং বানানটা একটু পাল্টে দেয়। মিথেনটাকে লেখে মিথান, মিথান। ঠিক আছে, এবং মিথান যুক্ত অল, তাহলে যদি বাংলার ব্যাকরণের যে সন্ধি হয় সেই সন্ধির মতো করে যদি ভাবি এটাকে, তাহলে এই দুটো নাম জুড়ে গেলে, মানে এইটা আর এইটা জুড়ে গেলে এই নামটা হয়ে যাচ্ছে মিথানল। ঠিক আছে, একইভাবে যদি আমরা ইথেন নিই, ইথেন বলতে এটাকে ইথেন বলে, C2H6 যার ফর্মুলা, এবং সেখানে যদি আমি একটা হাইড্রোজেন মুছে দিয়ে তার জায়গায় OH দিয়ে দিই, তাহলে ঠিক এই রকমই, অর্থাৎ ইথান, আমরা ইথেন বলবো না, আমরা বলবো ইথান। ঠিক যেমন মিথান বলছিলাম, তার সঙ্গে অল, নামটা হয়ে গেল ইথানল। ঠিক আছে, এইভাবেই প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, প্রত্যেকটা এইভাবে একটা করে যত কার্বন বাড়বে তত পাল্টাবে নামটা। ঠিক আছে, এখন যদি এই OH এর জায়গায় এই CHO ঢুকে যায়, মানে অ্যালডিহাইড ঢুকে যায়, তাহলে কি হবে জিনিসটা, মানে এই ছবিটাই থাকলো, 3টে হাইড্রোজেন থাকলো, শুধু এইখানে একটা CHO ঢুকে গেল, তখন নামটা কি হবে? তো আমাদের মনে হতে পারে যে মিথান, মিথান যুক্ত অ্যাল হবে, কারণ এখানে যেহেতু মিথান যুক্ত অল হয়েছিল, অল আছে বলে,
তাহলে এখানটায় নিশ্চয়ই মিথানযুক্ত অ্যাল হয়ে যাবে, কিন্তু না, সেটা হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে মিথ বা মিথান কথাটা তখনই হচ্ছে যখন কার্বন পরমাণুর সংখ্যা একটি হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কার্বন পরমাণু দুটি আছে, তাই জন্য এর নাম কিন্তু ইথানল হবে, ইথানল হবে। ঠিক আছে, তার মানে দুটো কার্বন আছে বলে ইথান বলতে হবে, যদিও এই কার্বনটা কিন্তু অ্যালডিহাইডের, কিন্তু তাও এটা কাউন্ট হবে। হ্যাঁ, এবং দুটো কার্বন হিসেবে, দুটো কার্বনে যেমন ইথেন হয় তেমনি এটা ইথান লিখব এবং তার সঙ্গে অ্যাল যোগ করব, দিয়ে এর নাম হয়ে গেল ইথানল। ঠিক আছে, ইথানল। তাহলে এর কি মিথানল হয় না সেটা জানার জন্য আমি একটা দেখাচ্ছি, এর অবশ্যই মিথানল হয়। সেটা হচ্ছে এই যে CHO আছে, এই যে CHO, এর সঙ্গে জাস্ট যদি একটা হাইড্রোজেন লাগিয়ে দিই, তাহলে যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে HC, এটা ইকুয়াল টু সাইন HCHO, এইটা হচ্ছে মিথানল। ঠিক আছে, এখানে একটা কার্বন আছে তাই মিথানল হবে। হ্যাঁ, অ্যালডিহাইড গ্রুপ, তো এইটার নাম হয়ে গেল মিথানল। ঠিক আছে, এদের কিন্তু অন্যান্য নামও আছে, কেমিক্যাল নেম, যেমন ফর্মালডিহাইড বলা হয়, এটাকে অ্যাসিটালডিহাইড বলা হয়, হ্যাঁ, ইথানলডিহাইড বলা হয়, তো অন্যান্য নামও আছে, কিন্তু আমরা এই নামগুলোকে IUPAC নাম হিসেবে সিলেক্ট করা হয়েছে এবং এই নামগুলো আমরা IUPAC নেমতে লিখব। ঠিক আছে, আরও কিটোন এবং অ্যাসিড নিয়েও আমি পরের ভিডিওতে করছি। এবং তাদের পরেও এদেরকে নিয়ে তাদের সাবসিডারি নেম এবং বড় বড় চেন যখন হবে, শৃঙ্খলগুলো যদি লম্বা হয়, তখন কিভাবে নাম্বারিং করতে হয় সেই ব্যাপারগুলোতে আসছি এরপর।